হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই ব্লগটা আমার বিয়ের আগের দিন, মানে আইব্রো ভাতের দিনের ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে আমরা চলে গেছিলাম মুড়ি খেতে। মুড়ি খাওয়ার পরে আমি সোজা চলে গেছিলাম পার্লার, কারণ আজকে মানে আইব্রো ভাতের দিনেই আমার ছিল বৃদ্ধি শ্যুটটা। তো বৃদ্ধি শ্যুট বেসিক্যালি সবাই বিয়ের দিনই করে, কিন্তু আমি ভেবেছিলাম, ডিসাইড করেছিলাম যে আমি আমার বৃদ্ধি শ্যুটটা বিয়ের আগের দিনই করব। কারণ বিয়ের দিন প্রচুর রিচুয়ালস থাকে, তো সেই জন্য ভালো করে বৃদ্ধি শ্যুটটা হবে না। তো একটু ফাঁকাই একটু নিশ্চিন্তে করার জন্য আমি বৃদ্ধি শ্যুটটা বিয়ের আগের দিনই কমপ্লিট করেছিলাম। তো এখানে আমি আইব্রো ভাত খাওয়ার জন্য আমার সমস্ত কিছু খাবার রেডি করা হয়ে গেছিলো। বাট আইব্রো ভাতে আমি কিচ্ছু খেতে পারিনি, কারণ এখানে আমি প্রচুর ইমোশনাল হয়ে গেছিলাম। প্রচুরই ইমোশনাল হয়ে গেছিলাম, খুব কেঁদেছি সেদিনে। জানি না কেন, হয়তো এটাই হয়, সবার সাথেই হয়, আমার সাথেও হয়েছে। তারপর সবাই মিলে আমাকে আশীর্বাদ করে দিল আর একটু একটু করে খাইয়ে দিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গেছিলাম বৃদ্ধি শ্যুটে। আর বৃদ্ধি শ্যুটটা সত্যি সেদিনে খুবই ভালো হয়েছিল, কারণ হাতে টাইম নিয়ে গেছিলাম, যেমনটি চেয়েছিলাম তেমনই করে দিয়েছিল দাদারা। আর এখানে দেখো ভিডিও শ্যুটটা একদমই ভালো হয়নি, কারণ এই স্টেপটা একদমই বাজে হয়েছে, কারণ সবাই মিলে যেহেতু একসাথে করছিলাম, তো কেউ এই স্টেপ ফেলছে তো কেউ এই স্টেপ ফেলছে, একসাথে ভালোভাবে হচ্ছে না। তারপর কোনো রকমে ভালোভাবে ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আমরা গেছিলাম বাড়ি। আর বাড়িতে গিয়ে তো প্রচুর নেচেছি বলতে প্রচুর নেচেছি। কারণ আমি চেয়েছিলাম যে আমি আমার বিয়ের দিন তো অবশ্যই মানুষ কাঁদবেই, আর এটাও আমি চেয়েছিলাম যে কান্নার সাথে সাথে প্রচুর আমি এনজয় করবো, প্লাস প্রচুর আমি নাচবো, নেচে ফাটিয়ে দেবো। সত্যি আমি নেচে ফাটিয়েই দিয়েছি, খুব নেচেছি আর খুব এনজয় করেছি। আমি চেয়েছিলাম আমার বিয়ের প্রত্যেকটা জিনিস মেমোরেবল করে রাখার, প্রত্যেকটা মুহূর্ত যেন আমার কাছে স্মৃতি হয়ে থাকে। তো সত্যি সেটাই হয়েছে। আর ওইটা ছিল আমার ছাওড়াতলা, আর এটা হচ্ছে আমার হলদির ডেকোরেশন। আর আমি যেখানে বসবো সেটা হচ্ছে, দেখো এই যে এটা, প্রত্যেকটা ডিজাইন আমিই দিয়েছিলাম, তো দাদারা সত্যি খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল। আর যেখানে বর বসবে সেটা আমি দেখাতে পারবো না, কারণ আমি বলেছিলাম ভিডিওটা বানাতে, কারণ আমি তো যেতে পারবো না, আর একটু দূরে ছিল বর আসনটা আমার বাড়ি থেকে। তো সেই জন্য একজনকে আমি বলেছিলাম, বাট সে বানায়নি। তো যাই হোক, যদি থাকে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, অনেক নাচা গানা হওয়ার পরে আমরা এখানে খেতে বসে পড়েছিলাম। মেনুতে ছিল লুচি আর মটর পনির। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।